তপতির কুক হাউসে সবাইকে স্বাগত। বুদ্ধদেব পাত্রর অনুরোধে আজকের রেসিপি চিকেন মোমো। চিকেন মোমো বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে 3 চামচ মতো নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর অল্প সাদা তেল দিচ্ছি। এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প জল দিয়ে একটা শক্ত মতো ডো তৈরি করে নিচ্ছি, যেমন বাড়িতে লুচি বানানো হয় সেই রকম। এরপর এটার উপর একটু তেল মাখিয়ে দিয়ে আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। বাজার থেকে ফ্রেশ চিকেন কিমা নিয়ে এসেছি। এর মধ্যে লবণ আর অল্প তেল দিয়ে দিলাম। এরপর ওটার মধ্যে দেওয়ার জন্য এই জিনিসগুলো রেডি করে নিয়েছি। প্রথমেই দিয়ে দিচ্ছি প্রায় মাংসের পরিমাপের সমান পেঁয়াজ কুচি। তারপর ধনেপাতা কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। লঙ্কাটা আপনারা ঝাল বুঝে দেবেন। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প লেবুর রস ব্যবহার করছি, এখানে ভিনিগার ব্যবহার করা যেতে পারে, সয়া সস। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে ভালোভাবে মেখে নেওয়ার পর স্বাদ মতো চিনি আর অল্প পরিমাণে জল দিয়ে আবার ভালোভাবে মেখে নিচ্ছি। চিকেন কিমা রেডি। আধ ঘন্টা পর ফিরে এসেছি। আবার এই ডোটাকে ভালোভাবে 2-3 মিনিট আবার ভালোভাবে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এরপর একটু ময়দা দিয়ে ছোট ছোট ডো তৈরি করে নিচ্ছি। একদম ছোট ছোট লেচি হলে ভালো হয়, লুচির থেকে ছোট। এইভাবে ছুরি দিয়ে কেটে নিলাম। এটা হাতের দ্বারাও করা যাবে। তারপর ডোগুলোকে গোল গোল করে নিলাম, আর যাতে একটার সাথে একটা লেগে না যায় ওই জন্য ময়দা দিয়ে মাখিয়ে দিচ্ছি। এরপর প্রথমে কয়েকটা লেচিকে বেলে নিচ্ছি। এভাবে খুব পাতলা করে বেলতে হবে। এইভাবে খুব পাতলা, যতটা পাতলা আপনারা করতে পারবেন। এই যে আমি এইভাবে পাতলা করেছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো রকম মোমো স্ট্যান্ড ব্যবহার করছি না। একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, ওর উপর তেল ব্রাশ করে দিচ্ছি। কোনো প্র্যাকটিস ছাড়াই আমি ডিজাইনটা তৈরি করার চেষ্টা করছি। কয়েকটা ডিজাইন বানানোর চেষ্টা করছি। আপনারা দেখুন, এইভাবে আপনারা যে কোনো ডিজাইন দিতে পারেন। এরপর ফোল্ড করে এই দুটো জয়েন করে দিলাম। আবার একটা দেখাচ্ছি। মাংসর পুরটা একটু বেশি করে নিতে হবে যাতে ভেতরটা ফাঁকা না থাকে। এইভাবে এদিকে একবার একটা ফোল্ড, ওদিকে একবার একটা ফোল্ড।
মাঝ বরাবর এইভাবে এটা এইভাবে চেপে চেপে একটা সাইডেই ফোল্ডটা করতে হবে। তাহলে দেখুন একটা গোল শেপ তৈরি হয়ে গেল। এইভাবে একদিকটা ফোল্ড করলাম আর এইভাবে ফোল্ডটা করে নিলাম, তাহলে একটা ত্রিকোণ আকার শেপ তৈরি হয়ে গেল। এইভাবে বিভিন্ন শেপ দিয়ে মোমোগুলো বানিয়ে নিচ্ছি। এরপর থালার মধ্যে প্রত্যেকটা মোমো দিয়ে দিয়েছি। থালাটা ওই জলটা ফুটছে তার উপর কড়াইয়ের উপর বসিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে দিচ্ছি। এটা মোটামুটি আধ ঘন্টার মতো রাখতে হবে। তবুও 25 মিনিট পর আমি চেক করে দেখে নিচ্ছি হয়েছে কি না। হাতে যদি একটু চিটচিট লাগে তাহলে আরও 5 মিনিট ভাপিয়ে নিতে হবে। একটু দেরি আছে, আরও 5 মিনিট ভাপিয়ে নিচ্ছি। এরপর পুরোপুরি তৈরি। আপনারা দেখতেই পাচ্ছেন পুরটা পুরোপুরি দেখা যাচ্ছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে। চাটনি বানানোর জন্য দুটো টমেটো ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি। এরপর এর ছালটা ছুলে নিচ্ছি। তারপর গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। দুটো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, ঝাল লঙ্কা, রসুন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, ধনে পাতা। এরপর এটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। এটা পেস্ট হয়ে গেছে। এরপর স্বাদ অনুযায়ী অল্প চিনি আর লবণ দিয়ে আর একবার ভালোভাবে পেস্ট করে মোমোর চাটনি রেডি। এরপর দেখুন মোমো পুরোপুরি তৈরি হয়ে গেছে। একটা মোমো আমি ভেঙে দেখাচ্ছি, বুঝতেই পাচ্ছেন পুরটা পুরো দেখা যাচ্ছে। মোমো পুরোপুরি খুব সুন্দরভাবে হয়ে গেছে। এরপর চাটনি সহযোগে পরিবেশন করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।